ছোট একটা গ্রামে থাকতো দুই ভাই, অর্ণব আর শুভ। অর্ণব ছিল বড় আর শুভ ছোট। তাদের বাবা ছিলেন একজন দিনমজুর আর মা গৃহিণী। সংসারটা খুব কষ্টে চলত, কিন্তু তবুও দুই ভাইয়ের মধ্যে ভালোবাসার কোনো অভাব ছিল না। অর্ণব ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। তার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে। গ্রামের সবাই বলতো, এই ছেলেটা একদিন অনেক বড় হবে। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। একদিন হঠাৎ তাদের বাবা অসুস্থ হয়ে পড়লেন। কাজ করতে পারলেন না। সংসারের সব দায়িত্ব এসে পড়ল অর্ণবের ওপর। তখন সে ক্লাস 11-এ পড়ে। এক রাতে মা চুপচাপ কাঁদছিলেন। অর্ণব সেটা দেখে বুঝে গেল, এখন আর শুধু স্বপ্ন দেখলে চলবে না, দায়িত্ব নিতে হবে। পরদিন সকালে অর্ণব স্কুলে গেল না। শুভ অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদা, তুমি স্কুলে যাবে না? অর্ণব হেসে বলল, আমি এখন কাজ করব, তুই পড়াশোনা কর, তুই অনেক বড় হবি। কিন্তু দাদা, তোমার স্বপ্ন। শুভের চোখ ভিজে উঠল। অর্ণব মাথায় হাত রেখে বলল, আমার স্বপ্ন এখন তুই। এরপর শুরু হলো অর্ণবের সংগ্রাম। দিনমজুরি, দোকানে কাজ, কখনো ইট বহন, যে কাজ পেত সেটাই করত। নিজের নতুন জামা কেনেনি, ভালো করে খায়নি, সব টাকা শুভর পড়াশোনার জন্য জমিয়েছে। শুভ দাদার কষ্ট বুঝত। সে রাত জেগে পড়াশোনা করত। কখনো ক্লান্ত হয়ে পড়লে দাদার ঘাম ভেজা মুখটা মনে পড়ত, আর নতুন করে শক্তি পেত। বছর কেটে গেল। শুভ কলেজে ভর্তি হল, তারপর বড় শহরে গিয়ে পড়াশোনা শুরু করল। অর্ণব তখনও গ্রামের ছোট্ট দোকানে কাজ করে। একদিন খবর এলো, শুভ বড় একটা পরীক্ষায় পাশ করেছে। সে এখন একজন বড় অফিসার। গ্রামে আনন্দের হাওয়া বয়ে গেল। কয়েকদিন পরে শুভ বাড়ি ফিরল। পরনে সুন্দর পোশাক, চোখে আত্মবিশ্বাস। কিন্তু বাড়ির দরজায় ঢুকেই সে থমকে গেল। অর্ণব তখনও পুরনো কাপড় পরে ক্লান্ত শরীরে বসে আছে। শুভ ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাদার সামনে দাঁড়াল। তারপর হঠাৎ তার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল। দাদা, আমি আজ যা হয়েছি সব তোমার জন্য। তুমি না থাকলে আমি কিছুই হতে পারতাম না। অর্ণব হতবাক হয়ে গেল। এইসব কি করছিস? তুই তো আমার গর্ব। শুভ চোখ মুছে বলল, না দাদা, আজ থেকে তোমার স্বপ্নটা আমি পূরণ করব। তুমি আবার পড়াশোনা শুরু করবে। অর্ণব হেসে বলল, এই বয়সে? স্বপ্নের কোনো বয়স হয় না, দৃঢ় গলায় বলল শুভ। সেই দিন থেকেই নতুন শুরু হলো। এইবার অর্ণব বই হাতে নিল, আর শুভ তার পাশে দাঁড়িয়ে রইল, ঠিক যেভাবে অর্ণব এতদিন তার পাশে ছিল।